হে ঈমানদারেরা, মালাকুম 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 কি হয়েছে তোমাদের, ইদা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি, ইদা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি, কি হয়েছে তোমাদেরকে যখন তোমাদেরকে দিনের জন্যে ডাকা হয়, মসজিদের জন্যে ডাকা হয়, আল্লাহর জন্যে ডাকা হয়, যখন তোমাদেরকে ভালো কাজের জন্যে ডাকা হয়, মসজিদে ডাকা হয়, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও, জমিনকে জড়িয়ে ধরে বসে যাও। হিসা কালতুম ইলাল আরদি, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও। চুপ করেন, আপনারা চুপ করেন, খুব ডিস্টার্ব হচ্ছে, খুব ডিস্টার্ব। আপনারা চুপ করেন, ও মাথা খারাপ আছে, যেতে দেন ওকে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বললেন, তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ইসলামের যতগুলো কানুন আছে মুসলমানকে সব জায়গায় পাওয়া যাচ্ছে? 100% মুসলমানকে সব জায়গায় পাওয়া যাচ্ছে? নামাজে নাই, রোজাতে নাই, জাকাতে নাই, হজে নাই, সাদকাতে নাই, পর্দাতে নাই, সত্য কথাই নাই, আমানতের আমানতদারিতে নাই। মানে ইসলামের যতগুলি কানুন আছে 100-তে 100টাই মুসলমান এই কানুনগুলিকে মেনে নিয়েছে। এমন কোনো কানুন আছে? মাত্র 2টি আছে। একজন বড় ইসলামী চিন্তাবিদ বলেছেন, হ্যালো 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 হ্যালো, এটা জেনারেটর চলছে নাকি? আচ্ছা, হ্যালো হ্যালো, আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আসলে অনেকে লজ্জায় পালাতে পারছিল না, তারা দোয়া করেছিল, আর ওদের দোয়াটাই আল্লাহ কবুল করেছে, জানে তারা বেঁচে গেল, যাই হোক চলে গেল। তো আল্লাহ বলছেন কি, হিসাকালতুম ইলাল আরদি আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। যে কথা বলছিলাম, মুসলমানরা 2 জায়গায় 100% আমলে আছে। একটা হচ্ছে বেটা ছেলে হলে খাতনা দেয়, কেউ বাদ দেয় না। আর দ্বিতীয় হচ্ছে মরলে জানাজা পড়ে, তাতে মাতাল হোক জানাজাতে এসে হাজির হয়ে যাবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মালাকুম মালাকুম কি হয়েছে তোমাদের, ইদা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে আমি আল্লাহর জন্যে ডাকা হয়, যে কোনো বিভাগে ডাকা হয়, মাদ্রাসাতে ডাকা হয়, মসজিদেতে ডাকা হয়, তাবলিগেতে ডাকা হয়, ডাকা হয় নামাজের জন্য, ডাকা হয় রোজার জন্য, ডাকা হয় দান খয়রাতের জন্য। ইসলামের যে কোনো ব্যাপারে যখন তোমাকে ডাক দেওয়া হয়, এসো এসো, হাইয়া হাইয়া, এসো এসো এসো, তখন তোমার দিকে
আমি তাকিয়ে দেখি হিসাকালতুম ইলাল আরদে, তখন তুমি জমিনকে আঁকড়ে ধরে থেকে যাও। যে আল্লাহ আবার প্রশ্ন করছেন, আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া, ও মুসলমানের দল, ও ইমানের দল, ও নয়নডাঙ্গার রাত্রির আজকে সবার শ্রোতার দল, তোমরা কি রাজি হয়ে গেছো দুনিয়াটাকে নিয়ে? আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া, পার্থিব ঐশ্বর্য, পার্থিব সৌন্দর্যকে নিয়ে কি তোমরা রাজি হয়ে গেছো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। পৃথিবীর যত সম্পদ আছে, পৃথিবীর যত ঐশ্বর্য আছে, এটা আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিত, এটা বেশি নয়। তোমাদেরকে ওই রোগেই পাগল করেছি। তোমাদেরকে ওই রোগী পাগল করেছে। আজ আমরা পাগল, পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? জি, আমি বাকে, আমার মনটা বাকে, আজও পারলাম না আমি আমার মনকে চিনিতে। মনকে আমি যতই চাই যে বুঝাইতে, মন যে ততই চায় প্রেমের খায়েশের ঘোড়া ছুটাতে। রে মন, মন কেন এত কথা বলে? এটা গান, কিন্তু এটা বহু আগে শেখ সাদি বলেছেন। শেখ সাদি কি বলেছেন? হামা বা চেহাল সালে উমরে আজি জাদ গুজার, চেহাল সালে উমরে আজি জাদ গুজাস, মিজাজে তুজ আলি তিফলি নিগাস, হামা বা হওয়া ও হওয়া সাখতে, দমে বা মিসালে ন পরদাখতে, মকুন্তা কে এবার উমরে না পায়দার, মবশ মনজবা জিও রোজগার, দিলহার কিবনে হাদ খাওয়ানে করম, বসদ নামদারে জাহানে করম, করম নামদারে জাহানাত কোনাত, করম নামদারে জাহানাত কোনাত, আজি যে করমদার। যে যা ভুলে গেছি, বহু পুরাতন কবিতা বলছিলাম। শেখ সাদি কি বলছে দেখেন, চেহাল সালে উমরে আজি জাত গোজাস, মিজাজে তুয়াজালি তিফলি নিগাস। জীবনের 40টা বছর অতিক্রম তুমি করে দিয়েছ। সূর্য যখন উঠে 12টা পর্যন্ত সে উঠে, তারপরে যখন ঢলতে শুরু করে সে তখন ডোবে। হে মানুষ, তুমি 40 বছর পর্যন্ত উদীয়মান। যেদিন তোমার 40 বছর অতিক্রম হয়ে যাবে সেদিন তুমি অস্তিত্বমান, তোমার গতি এবার কমতে শুরু করবে। তা শেখ সাদি বলছেন 40টা বছর তুমি পার করে দিলে, এখনো তোমার ভিতরে থেকে বাচ্চা ছেলের মতো বাচ্চা সুলভ চরিত্রটা এখনো গেল না। শুধু কেন এটা হয়েছে তোমার এটা হওয়ার একটাই বরণ কারণ, তুমি চলো না কোরআনের ওপরে, তুমি চলো না কোনো হাদিসের ওপরে, তোমার জিন্দেগির কোনো গাইড নাই, তোমার জিন্দেগি চলার জন্যে কোনো মডেল নাই, আইডিয়াল নাই। তোমার মন যা চায় তুমি তাই করো। হামা বা হাওয়া ও হাওয়া সাখতে, দামে বা মিসালে ন পরদাখতি। তোমার মনটা যেমন চায় মনের ঘোড়াতে লাগাম দিয়ে তুমি উড়ান দাও। অতএব হে মুসলমান, তুমি একটা বার ভাবার চেষ্টা করো, পৃথিবী তোমার আসল ঠিকানা নয়।
মত একদিন কেড়ে নেবে হায় সকল রঙিন পরিচয়। পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। আমাদের রোগ হচ্ছে পৃথিবী, নিশা, নোংরা কথা বলছি, বোতল বোতল, এটা পানির বোতল, মদের বোতল খায় মানুষ, ইঞ্জেকশন নেই, আঠা সঙ্গে কত রকম নিশা যে পৃথিবীতে এসেছে, হিরোইন আছে, কিন্তু সব থেকে খতরনাক নিশা কোনটা? শেখ সাদি কি বলছেন? गमे दुनिया मखूर के गम गमे आस्त, हमा गम हाँ फरूतन अजियास्त। गमे दुनिया मखूर के बेहुदा आस्त, हिचका से दर दुनिया नया सुदा आस्त। या इलाही बदे तो तौफीकम, रहबनुमा जुज़्बे जिया तहकीकम। কি বললেন? কোনো লোক যদি সকালে মদ খায়, বিকালে তার নিশা কেটে যাবে। কোনো লোক যদি রাত্রিতে শোয়ার সময় হিরোইন খায়, সকালে তার নিশা কেটে যাবে। কেউ যদি বিকালে ইঞ্জেকশন নেয়, ঘুমাবার সময় রাতে তার নিশা কেটে যাবে। পৃথিবীর বুকে যত নিশা আছে চিরদিন সঙ্গী হয় না। নিশাগুলো একবার সেবন করা হয় আর একবার কেটে চলে যায়। কিন্তু এমন একটি বোতল আছে বন্ধুরে, যে একবার পান করবে, এই বোতলকে যে একবার সেবন করে নেবে, ওর নিশা কাটানোর আর কোনো সময় নাই। যতদিন ওর কাছে আজরাইল না আসবে, অতদিন ওর নিশা কাটবে না। তাই শেখ সাদি বলছেন, গামে দুনিয়া মাখর কে বেহুদা আস্ত, হিচকা সে দর দুনিয়া নয়া সুদা আস্ত। দুনিয়া এমন একটা নিশা, দুনিয়ার নিশাটা এত গভীর নিশা, যতজন দুনিয়ার প্রেমে পড়েছে, মতের আগে পর্যন্ত দুনিয়া তার পেছন ছাড়ে নাই, তাকে জড়িয়ে ধরে নিয়েছে। অতএব পৃথিবীর সব থেকে জঘন্যতম নিশা হচ্ছে দুনিয়ার নিশা। দুনিয়া একটা ভয়ানক। এই তোর মোবাইলের লাইট বন্ধ কর। এটা একটা ভয়ানক নিশা। এই নিশাটা কে খায়? শুধু মাতালে লয়, হাজি গাজী মৌলবি মৌলানা মুফতি মুহাদ্দিস সবাই খায়। ওই নিশাতে আমিও জড়িত। আর দুনিয়ার নিশা জীবনে কাটবে না। একটা উদাহরণ দিলে বুঝি আপনাদের সামনে। উদাহরণটা মন দিয়ে শুনবেন। সাপের সঙ্গে ব্যাঙের বন্ধুত্ব হয়েছে, জীবনে হয় না, গল্পে হয়। তো সাপ ব্যাঙকে বলছে, ভাই তোমার অভ্যাস খুব খারাপ, তোমার অভ্যাস খুব খারাপ, তুমি লাফাইলি পেচ্ছাপ করো, এত নোংরা স্বভাবের মানুষের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গিয়েছে। তখন ব্যাঙ উত্তরে সাপকে বলছে, তুই জীবনে সোজা চলেছিস? তোর চলনই তো বেকার। তোর জীবনে কোনোদিন সোজা চলেছিস? তোর চলনটাই বেকার। হয়ে গেল দুইজন কথোপকথন করছে, ক্যাঁচড় ম্যাচড় ক্যাঁচড় ম্যাচড় করছে একটা ঝোপে। আর ওখানে ছিল রাখালরা লাঠি নিয়ে, ঝোপে যেই মেরেছে আর ব্যাঙটা দুপ করে যে পানিতে পড়েছে, কিন্তু সাপ তো আর পালাতে পারছে না। ওকে পালিশ শুরু হয়ে গেল, মারতে 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 ওকে মেরেই দিলে। শেষকালে ওর নেঁজে একটা দড়ি বেঁধে বাবলা গাছে ঝুলিয়ে দিয়ে রাখালরা গরু নিয়ে বাড়ি চলে গেছে। ব্যাঙ তো পানি থেকে শুনছিল যে সাপের অবস্থা কি চলছে। এখন দেখা করতে এসছে যে বন্ধু কেমন আছে, তো দেখছি একদম তীর সোজা। তখন ব্যাঙ বলছে, বন্ধু সোজা হলি তো মরেই হলি, জীবনে যতক্ষণ তো নিঃশ্বাস ছিল সোজা হলি না। তার থেকেও নোংরা এই মুসলমান আমরা।
এই জাতি, এই মানব জাতিটা তার থেকে নোংরা। যতক্ষণ না মরবে এ সোজা হবে না। এদেরকে সোজা করার কত পৃথিবীতে যন্ত্র আসেনি, খালি একটাই এসছে, তৌহিদবাদ। যদি এদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাইতো তবেই এরা সোজা হবে, নচেত ট্যাবলেট দিয়ে চোরকে আল্লাহর ওলি বানানো যাবে না। ইঞ্জেকশন দিয়ে সেলাইন চালিয়ে ডাকাতকে মসজিদে ঢোকানো যাবে না। পৃথিবীতে কোনো মেডিসিন নাই। মানুষের দুইটি রোগ, এই রোগটা ধরতে গিয়ে আল্লাহ বলছেন, আরাজিতুম বিল হায়াতি দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। এটা একটা দেহ, এর ভিতরে একটা আছে আত্মা। দেহের রোগ আলাদা, আত্মার রোগ আলাদা। জ্বর হয়েছে, সর্দি হয়েছে, জন্ডিস হয়েছে, ক্যান্সার হয়েছে, হাড় ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, সর্দি কাশি, এগুলো হলো আপনার কিনা বডির রোগ, এগুলো দেহের রোগ। এই দেহটা তৈরি হয়েছে মাটি থেকে, আরে ওষুধ আল্লাহ মাটির গাছগাছরা থেকে রেখে দিয়েছেন। কিন্তু জেনেলেন নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে, সুদ খায়, চুরি করে, ডাকাতি করে, খুন করে, খিস্তি করে, গাল দেয়। এই রোগগুলি কিন্তু দেহের রোগ নয়, এগুলো আত্মার রোগ। আত্মাকে যতক্ষণ পর্যন্ত ওষুধ না দেওয়া যাবে অতক্ষণ পর্যন্ত এই রোগগুলি তার কাছ থেকে সরবে না। তাহলে আত্মার ওষুধ কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলার কালাম পাকের জিকির। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের ভিতরে দেহের কেন আত্মার প্রশান্তি রয়েছে। আত্মা তার প্রত্যাবর্তনকে ফিরে পাবে এবং তার রবকে পাবে এবং সে তার রাস্তাকে খুঁজে পাবে। কিন্তু পৃথিবীর ওষুধ দিয়ে আত্মাকে সোজা করা যাবে না, আর আত্মার ওষুধ দিয়ে পৃথিবীর দেহকে সোজা করা সম্ভব হবে। কারণ দেহর ড্রাইভার হলো আত্মা, দেহকে চালায় কে না আত্মা। আত্মা যদি দুর্বল হয় আর দেহ যদি সবল হয় তাহলে দেহ গুনাহ করবে, আত্মা রুখতে পারবে না। আর আত্মা যদি সবল হয়, দেহ যদি দুর্বল হয়, তাকে গুনাহ করার সুযোগ দিবে না। আমি তো উঠে ছেড়ে দিয়েছি, তাহলে জি না ছেড়বেন কেন? আর একবার ধরো, পাগলা পেয়েছে, মেন্টাল রুগী পেয়েছে না আমাকে। কোরআনের তফসির করতে করতে অর্ধেক অর্ধেক ছাড়বো, দেন যাকে দিয়েছেন দেন। বাংলাদেশে এক মন্ত্রীকে ছাড়িনি আমি, একটা কোরআনের তফসির চলছে, কোরআনকে বেজ্জিত করছে। ঠিক আছে দেন, আরে দেন, আপনি দেন, ছাড়েন তো। না না আপনি হলো দেন, এগুলো কাজ আর করিয়েন না কোনোদিন, বলে দিছি। কোরআনের তফসির চলবে, মধ্যেখানে কাউকে ব্রেক করতে দেবো না, মন্ত্রী এলো দেবো না। আজকে দেন, মেহমান ছাড়েন। মূল্যবান আলোচনা আপনারা শুনছিলেন। এটা আমাকে মোটেই হতো, আমাকেও ভালো লাগছে না। কিন্তু যখন আমাদের সম্মানিত মেহমান আমাদের কাছে উপস্থিত আছেন, আপনাদের সময়েরও খুবই অভাব। যাই হোক, বড়বাবুকে আমি খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটা উপদেশ বানিয়ে আমাদেরকে দেওয়ার জন্য একটু অনুরোধ করছি। নমস্কার। যাই হোক, আমি দুঃখ প্রকাশ করছি, আমি এমন টাইমে এসেছি যে এটা আমার দুর্ভাগ্য। নিশ্চয়ই আমি মন্ত্রীর থেকে বড় নয়, আমি থাকা ছোটবাবু। ক্ষমা চাইছি আপনাদের কাছে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। বেশি কিছু বলবো না, ভালো থাকুন। আপনাদের অনুষ্ঠান নষ্ট করার মতন মানসিকতা বা কোনো কিছু আমার নেই।
যদি কোনোদিন মন্ত্রীর থেকে বড় হই অবশ্যই আমি এখানে কিছু বলবো। নমস্কার। তো আমি আপনাদের সামনে যে কথা বলছিলাম, রোগ দুটা, একটা দেহের রোগ, একটা আত্মার রোগ। পৃথিবীর বুকে দেহের রোগ আছে। একটা লোক মিথ্যা কথা বলে, মদ খায়, চুরি করে, ডাকাতি করে, খুন খারাপি করে, এটা দেহের রোগ না আত্মার রোগ? আপনারা আমার সঙ্গে কথা বলেন, এটা দেহের রোগ না আত্মার রোগ? আত্মার রোগ। আর যখন ওকে মারে পুলিশে, কোথাও মারে? বডিতে মারে। রোগ করেছে আত্মা, মার খায় দেহ, এই জন্য তো চিকিৎসাই হচ্ছে না। আর বিশ্বনবী চোর, লম্পট, ডাকাত, বেঈমান, সুদারু, জুয়ারি আত্মাতে হাত দিয়েছেন। ওরা আত্মাকে আগে শুদ্ধি করেছেন। আত্মা এমন একটা জিনিস যা শুদ্ধ হলে গোটা শরীর, গোটা এটা শুদ্ধ হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মা লাকুম, কি হয়েছে তোমাদের? তাহলে আত্মার রোগটার নাম কি? বিশ্বনবী বলেছেন এই রোগটার নাম হচ্ছে অহান। বিশ্বনবী বলেছেন এই রোগটার নাম করুণা নয়, এই রোগটার নাম করুণা নয়, ক্যান্সার নয়, রোগটার নাম অহান। অহান কি জিনিস? অহান কাকে বলা হয়? সাহাবীরা প্রশ্ন করলেন, নবীজি শিষ্যরা প্রশ্ন করলেন। আল্লাহ নবী তার উত্তরে বললেন, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত। যে পৃথিবীকে বেশি মহব্বত করবে এবং ঘৃণা করবে মতকে, পৃথিবীর বেঁচে থাকা, পৃথিবীর ঐশ্বর্যকে যে আপনার কিনা গ্রহণ করে নেবে এবং ঘৃণা করবে মতকে, আমি মরব না, আমি যাব না, আমি পৃথিবী ছাড়ব না, এই জিনিসটা যে মনে করে নেবে তার নাম হচ্ছে অহান। আর মানুষ যখন অহান রোগে ভুগবে, তাকে পৃথিবীর যত গুণ আছে সবাই এসে গ্রাস করবে। তার মানে হচ্ছে কি, আমরা পৃথিবীটাকে অনেক দামি মনে করে নিয়েছি। শুধু আপনি নয়, আমিও পৃথিবীটাকে সব থেকে দামি মনে করে নিয়েছি। ভাই, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? একটু ধৈর্য ধরেন, 5টা মিনিট। আমি আয়াতের ওপরেই আছি। আল্লাহ আবার একটা শব্দ ব্যবহার করলেন শেষকালে, একটা দেখেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দেখেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দুনিয়ার যত সম্পদ আছে তা হচ্ছে, দুনিয়ার যত সম্পদ আছে, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিৎ। দুনিয়ার যত সম্পদ আছে আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিৎ। তাহলে ভাগ করবেন কি করে? কতটা? এই দুনিয়াটা আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিৎ কতটা? এর গাদা 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 কথা আছে। 3-4টি বলবো, 3-4টি বলবো মাত্র, আপনাদের কাছে বেশি লম্বা চওড়া বলবো না। জি, আপনারা কি কোনো মন্তব্য করছেন?
বলেন, মনে কিছু প্রশ্ন এসছে থাকলে বলেন। আপনারা কুরবানি সম্পর্কে অনেক বলেন যে কুরবানি দিতে হবে। আপনার 5টা মিনিট কুরবানি দিতে পারলেন না? আপনার 10টা মিনিট কুরবানি দিতে পারলেন না ওনার জন্য? আচ্ছা, আমরা ওনার কাছে যাই যে আমাদের নালিশ জানা, আমাদের সমস্যার জন্য আপনি 10টা মিনিট সময় দিতে পারলেন না ওনাকে? আমি দিইনি সময়। না দেননি। ওইরকম ভাবে একটা মানুষের সামনে ওই কথা বলে কেউ সময় নিবে? আচ্ছা বেশ, এবার আমি বলি, এইটা আগে না ওইটা আগে? বলেন। এইটা আগে না ওইটা আগে? তা আমারটা শুনতে হবে তো। এইটা আগে না ওইটা আগে? দাঁড়ান, আপনি বেশি বুঝেন নাকি? আপনি কোরআন, বুঝেন আর কেউ বুঝে না। কোরআন বেশি, এই দাঁড়ান এখানে। কি আপনার সামনে কোরআন, কোরআন বেশি সম্মান রাখে? আপনি বেশি সম্মান আপনি না। এই এখানে দাঁড়াও, এই ছাগল। এই আপনার চুপ করছেন কেন? হ্যাঁ? আপনাদের কি হয়েছে? এই চুপ করেন, আপনারা চুপ করেন, বসে যান, আপনাদের কি হয়েছে? বসে যান, বসে যান। ও তো গছ থেকে বলেছে, আপনাদের এত লাগছে কেন? কি করে কোরআন না না, ওকে বলছে, আমাকে বলেনি। আপনি বসেন, কি করে কোরআন অপমান করলে? আপনি ঠিক আছে। খুব কোরআন মানে লোক আর কোরআন অপমান করে দিল। আজীব ব্যাপার। আমি বললাম যে কোরআনের তফসির শুরু হয়ে গেলে আমি মাঝে কাউকে দিই না। আমি বাংলাদেশে একটা মন্ত্রীকেও দিইনি। তারপরে আমি বললাম আপনি দিতে পারেন, দেন, আপনি সভাপতি আছেন। আমি কি অন্যায় করেছি বলেন, আমি ক্ষমা চাইব। আমি যদি অন্যায় করেছি তা আমি আপনার জুতো গলায় নিয়ে ক্ষমা চাইবো, বলেন। আমার সাথে অন্যায় করেননি। আপনি একটা কথা বলেছেন যেটা সেটা কোনাকে আঘাত লেগেছে। হ্যাঁ, যে রাষ্ট্রপতি হলেও আমি রাষ্ট্রপতি বলিনি, আমি বলেছি বাংলাদেশে এক মন্ত্রীকে আমি ছাড়িনি। আপনি যে সভাপতি, আপনি টাইম মেনশন করেন। এই জন্যে আজকে মুসলমান মার খেয়েছে ভাই। কোরআনের এদের কোনো মূল্য নাই। আমি কোরআনের আয়াত, আমি যদি ভূমিকায় থাকতাম দিয়ে দিতাম। আমার যদি আয়াত কটা শেষ হয়ে যেত দিয়ে দিতাম। আমি খালি এতটুকু বলেছি কোরআনের তফসির শুরু করেছি, মধ্যখানে আমি কাউকে দিই না, দিব না বলিনি, দিই না। আমি বাংলাদেশে দিইনি এক মন্ত্রীকে। তো আপনি দেন, ছাড়েন, দেন। আপনি বললেন না চালান, আমি বললাম না দেন। 3 বার বলেছি না দেন। আমি তো কিছুই এমন অন্যায় করিনি। আর যদি অন্যায় করেছি তো আমি ক্ষমা চাইছি। আপনি ডেকে নিয়েছেন পুলিশকে, আমি ক্ষমা চেয়ে নেব ওর কাছে। আপনি তো সভাপতি, আপনি আল্লাহকে জবাব দেবেন, আমার জবাব দেওয়ার নাই। আপনি অত রাখছেন কেন? ঠিকই আছে, তিনি মেহমান, তিনাকে তারপরেও বললাম যে আপনি দেন। আমি তো দুবো না এই কথা বলিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। ইল্লা কালিলের কথা 3-4টা বলবো। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন রাখছি, সব ভুলেন, আপাতত ফিরে আসেন এই দিকে। সকলে আমরা বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। কিন্তু ভাই, আমি মনে থেকে চাইনি যে আমি কাউকে বেজ্জতি করি। আমার এটা অভ্যাস স্বভাবগতভাবে বের হয়ে গেছে। যদি আমারটাই ভুল হয়ে থাকে আপনারা রেকর্ড করে শুনিয়ে দেবেন। উনি আসলে ভালো, আমি ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা প্রার্থী। তবে আমার কাছে কোরআন অনেক ঊর্ধ্বে। তো ইল্লা কালিল, আখেরাতের তুলনায় দুনিয়াটা হচ্ছে সামান্য কিঞ্চিত। দুনিয়াটা সামান্য কিঞ্চিত। সেই সামান্য কিঞ্চিতটা কেমন, দুনিয়াটা কত লম্বা কত চওড়া, এটা বোঝাতে গেলে অনেক কথা আসবে। একজন মুফাসসির বলছেন দুনিয়াটা কেমন, তিনি বলছেন
আজান আর একামতের মাঝে যেটুকু সময় রয়েছে এইটাকে দুনিয়া বলা হয়েছে। আজান আর একামত, আজান হয়ে গেছে, তকবীর হয়ে গেছে, এবার ইমাম দাঁড়িয়ে গেছেন, একামত হয়ে গেছে, ইমাম আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে। এই মধ্যখানটা হলো দুনিয়া। চেঁচামেচি খারাপ জিনিস, গলাটা গেল। এই মধ্যখানটা দুনিয়া কেমন? এক জায়গায় আমি প্রশ্ন করছিলাম, আজকে সেই প্রশ্নটা করছি। আপনাদের যে মানুষ কাঁধে করে নিয়ে কবরস্থানে যায়, সেই কবরস্থানে গিয়ে জানাজার সলাত হয়, তো জানাজার সলাতের আজান হয়? হয় না, কিন্তু হয়। এটা একটা সাইকোলজিস্ট বলছি, কোরআনে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাইর কথা বলছি না। একজন ইসলামী চিন্তাবিদ বলছে, শুনে লাও, প্রত্যেকটি মানুষের একটা করে জামাত আছে। আমার নামে একটা জানাজার জামাত আছে, আপনার নামে একটা জানাজার জামাত আছে, ইনার নামে একটা জানাজার জামাত আছে, ওনার নামেও একটা জানাজার জামাত আছে। পৃথিবীতে যতগুলো আমরা হায়াতে মুসলমান বেঁচে রয়েছি, প্রত্যেকজনের নামে একটা করে জানাজার জামাত হবে। কিন্তু জেনেলেন ওই জানাজার জামাতের আজান হয়ে গেছে, তার মানে কি? নামাজ তো আমার জন্যে, সলাৎ আমার জন্যে, আমি মাইয়াত হয়েছি। একজন মুফাসসির বলছে, বন্ধু তুমি শোনো, যেদিন তুমি জন্ম নিয়েছ তোমার কানে আজান পড়ে গেছে। আজান পড়ে গেছে মানে এবার তোমার ইমাম আসতে বাকি আছে। ইমাম এসে আল্লাহু আকবার বলে তহরিমা বেঁধে দেবে। তোমার জীবনটা, তোমার দুনিয়াটা সেদিনই শেষ হয়ে যাবে। জানাজার নামাজটা বাকি আছে। অতএব বন্ধুরে, ওই আজান আর ইমামের তহরিমা পর্যন্ত সামান্যটুকু টাইম তোমাকে দেওয়া হয়েছে, এর নাম হলো দুনিয়া। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিত। এটা একটা গেল। শেখ সাদিকি বলছেন, जहाँ आए बिरादर नुमानत बकर दिलंदार जहाँ फरी बंदोबस्त मकुंता के एबर उम्र के दुनिया पोस्ट के बेसियार कासे चेतु परवरदा कोस्ट चुआहंगे रफ्तान कुना जाने पाक चेबर तकते मुर्दाने चेबर रुए खाक। শেখ সাদি বলছেন এই পৃথিবীটা কেমন, আসমানের নিচে জমিনের ওপরে যে ফাঁকা জায়গাটা রয়েছে একে খবরদার বিশ্বাস করিও না। এর প্রেমটাও হলো ধোঁকা, এর ভালোবাসাটাও হলো ধোঁকা। যাহা আয়ে বিরাদার নুমানাত বাকার দিলান্দার যাহা ফারে বন্দোবাস। এই দুনিয়াটা কেমন ধোঁকা শুনে লাও। যেদিন তোমার জানটা বের হয়ে চলে যাবে এই দুনিয়া তোমার সঙ্গে তালাক নেবে। একদিন তোমার দাদুকে পাগল করে রেখেছিল, একদিন তোমার বাপকে পাগল করে রেখেছে, আজকে তোমাকে পাগল করে রেখেছে। এমন একটা দিন আসবে সেদিন জেনে নাও তোমার ছেলে ওই দুনিয়ার পাগলে পড়ে যাবে। নোংরা করে তিনি বলেছেন এটা একটা বেশ্যা নারীর মতো। এই পৃথিবীর প্রেমে তুমি পড়ে যেও না, কারণ ইমাল আর প্রেম ছাড়া কিছু জানে না। যেদিন তুমি মরে যাবে ইত্তেবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিআনে ইসনানে ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন ফায়ারজিআনে ইসনানে আহলুহু মালুহু ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন আমালুহু। যেদিন তুমি মরে যাবে, যেদিন তুমি চলে যাবে, যেদিন তুমি বিদায় হয়ে যাবে সেদিন এই দুনিয়া তোমার সঙ্গে যাবে না। অতএব দুনিয়া হলো আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিত। দুনিয়ার মূল্যটা খালি দেখেন, এরকম একটা দুটা 10টা 20টা করে দেখানো যাবে। আর একজন কি বলেছে জানেন, দুনিয়ার মজা কেমন, দুনিয়াটা চিখলে
দুনিয়াটাকে চাবালে মজাটা কেমন লাগবে, সেই মজাটা তিনি বলতে গিয়ে বলছেন যে এই হায়াত এর স্বাদ অতি তিক্ত। এটা একটা গাছ, এই গাছের একটা ডাল, এটা একটা গাছ, এই গাছের একটা ডাল, ওই ডালে একটা মানুষ ঝুলছে, ওই ডালে একটা মানুষ ঝুলছে, আর তার পায়ের নিচে একটা ক্ষুধার্ত বাঘ হাঁ করে তাকিয়ে আছে, খালি পড়লেই ওকে খাবে, ও যেই পড়বে ওকে চাবিয়ে খেয়ে নেবে। কিন্তু ডালটা কষ্ট করে ধরে আছে, পড়ছে না, আর ওই ডালের গোড়াটা এইখানটা দুটা ইঁদুরে কাটছে, একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর, কটকট 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 করে পালাক্রমে কেটে যাচ্ছে। তাহলে এই লোকটার জীবনটা কত মজার। নিচে চাকাইছে বাঘ, ওপরে যদি ডালটা ধরে আছে তো দুটো ইঁদুরে কেটে দিচ্ছে। এই লোকটার জীবনের স্বাদ কেমন? পৃথিবী হে মানব, তোমার জীবনের স্বাদ ওই রকম। কেমন? আমরা যে গাছে চেপে আছি, গাছটার নাম হলো বয়সের গাছ। সেই বয়সের গাছের একটা ডাল ধরে আমরা ঝুলছি। আজরাইল ক্ষুধার্ত বাঘ আমাদের পায়ের নিচে দাঁড়িয়ে আছেন, সে কামড়াবে, পৃথিবীটা শেষ করে দেবে, স্বাদ শেষ হয়ে যাবে। কিন্তু ওই বয়সের ডালটাকে ধরে দুইটি ইঁদুরে কাটছে, একটা কালো ইঁদুর বলতে রাত আর সাদা ইঁদুর বলতে দিন, পালাক্রমে কেটে 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 দিচ্ছে। এমন করে কাটছে যে ওই ডালটা ক্ষীণ হয়ে যাবে আর নিচে পড়ে যাবে, তো সঙ্গে সঙ্গে দুনিয়া শেষ হয়ে যাবে। হে পৃথিবীর মানুষ, এরই নাম হলো দুনিয়া। এর নাম হলো দুনিয়া। আজকে আমরা দুনিয়াকে বিরাট মনে করেছি। আমরা কেন, আপনারা সবাই মিলে এক মনে করেছেন, আর আমার মতো একটা বেঈমান মুনাফিক এই দুনিয়াটাকে 99 গুণ আঁকড়ে ধরে রেখেছি, কারণ আমিও দুনিয়াদার হয়ে গেছি। আজকের অবস্থা তাই, আমরা শেষ হয়ে গেছি। পরের আয়াত আল্লাহ কি বলছেন? ইল্লা তানসুরু ইল্লা তানফিরু। এবার হুমকি দিচ্ছেন আল্লাহ। এতক্ষণ বুঝিয়ে বুঝিয়ে বললেন, এবার হুমকি দিচ্ছেন আমাদেরকে, আপনাকে আমাকে সকলকে। ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাজুরুহু শাইআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। কি বললেন আল্লাহ? যদি তোমরা না বের হও কোরআনকে বাঁচানোর জন্যে, দ্বীনকে বাঁচানোর জন্যে, মসজিদকে বাঁচানোর জন্যে, মাদ্রাসাকে বাঁচানোর জন্যে, যদি তোমরা মুজাহাদা না করো, জান না লাগাও, মাল না লাগাও, সেখানটাকে যদি রিপেয়ার করার চেষ্টা না করো, সুদারুর হাতে যদি না ধরো, আর জুয়ারির পায়ে যদি না ধরো, মাতালের পা দুটি যদি না ধরো, বেপর্দা নারীকে যদি পর্দার কথা না বলো, এক কথায় ইসলাম যে দুর্বল হয়ে গাছটা পড়ে যাচ্ছে, এই গাছটাকে যদি চারিদিক থেকে তোমরা না ধরো, গাছটাকে যদি মজবুত না করো, তাহলে কি হবে শুনে লাও। ইউআযিবকুম আযাবান আলীমা, তোমাদেরকে আযাবে আলীম দেওয়া হবে। ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাজুরুহু শাইআ, আর তোমার পরিবর্তে অন্য কমকে দিয়ে আল্লাহ বলছেন আমি দ্বীনের কাজ করে নিব। এটা আমার কাছে কোনো ব্যাপারই নাই, এটা আমার কাছে কোনো নিত্য নতুন ব্যাপার নয়, আমার কাছে কোনো কষ্টের ব্যাপার নয়। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান।
এটা কি বুঝলেন? তোরা বের হবি না? আল্লাহ রেগে গেছেন। আমার দিনকে বাঁচানোর ব্যাপারে তোদের ব্রেন মাল শক্তি লাগবে না তো শুনেলে তোদেরকে আগে আযাব দিব, ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোদের পরিবর্তে আমি অন্য কমকে দিয়ে কাজ করে নিব। ওয়ালা তাজুররুহু শাইয়া, এটা আমার কাছে কোনো ব্যাপারই নাই। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন সমস্ত জিনিসের ওপরে ক্ষমতাবান। দেখেন আল্লাহ পারেন, আল্লাহ পারেন। আজকে মুসলমানের ছেলে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, অন্য কওমের ছেলে ইসলাম কবুল করে ফজরের আজান দিচ্ছে। আল্লাহ পারেন। আল্লাহর কাছে এটা অনেক বড়, অনেক কঠিন ব্যাপার নয়। তবে আমাদেরকে আযাব দেবেন। আযাব কি? দুনিয়াতেও আযাব আছে, আখেরাতেও আযাব আছে। পৃথিবীর আযাব কি? পৃথিবীর সব থেকে বড় আযাব হচ্ছে তোমাদের মনের বিরুদ্ধে তোমাদের রাষ্ট্রনায়ক করে দিব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের মনের বিরুদ্ধে আমাদের রাষ্ট্রনায়ককে করে দেবেন। জি, অ্যাটেনশনটা এই দিকে আছে না অন্যদিকে আছে আপনাদের? না, অন্যদিকে রয়েছে। কারণ স্টেজটা কন্ট্রোল তো আমি করছি, তা আমি তো বুঝতে পারছি, আমার তো একটা আইডিয়া হচ্ছে। তো অন্যদিকে অ্যাটেনশন রেখে কোনো লাভ নেই। অ্যাটেনশনটা এইদিকে রাখেন। আজীব ব্যাপার। আচ্ছা শোনেন, আপনারা আমার দিকে তাকান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া সানাইনি ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা ওয়া জা'আলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকীম। দেখেন ভাই, আবার একটা আয়াত পড়লাম এবং এখানে কয়েকটি তত্ত্ববহুল কথা আছে। তবে আপনারা মন বসাতে পারছেন না, তার একটা কারণ যে সাইড থেকে একটা আওয়াজ আসছে। তো আমি আপনাদেরকে দুটি কথা বলছি, যারা এখানে বসে রয়েছেন মনটা এইদিকে রাখেন, আর যারা রাস্তায় দাঁড়িয়ে আওয়াজ করছেন, যদি কিছু বলার থাকে আমি নূর মোহাম্মদ বলছি, আপনি সামনে আসেন, আমাকে বলেন। আমার ভুল হলে আমি ক্ষমা চাইব, আর আমারটা ঠিক হলে আপনি বুঝে নেবেন। বিধায় সাইডে কথা বলে সভাটাকে নষ্ট না করে আপনাকে ভাই বলে ডাকছি। হে আমার ভাই, আপনি এখানে আসেন, সবাই আমরা এক হয়ে যাব। আমার যদি ভুল থাকে, ভুলওয়ালা ব্যক্তি ক্ষমা চাইবে, এটা তো লজ্জার কিছু নয়। তো আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, সাইড থেকে সভাটা নষ্ট না করে আপনি এখানে আসেন। আমি আপনাকে ভদ্রভাবে বলছি, আপনার গালে আমার থাপ্পড় বসানোর দরকার নাই, আর আমার গালেও আপনার থাপ্পড় বসানোর দরকার নাই। ভুল হয়েছে, কারো একটা হয়েছে, যাই হোক, অতএব আপনি এখানে আসেন, আমি ডাকছি। আর আপনারা মন দিয়ে শুনেন। আর মন দিয়ে শুনবে কী করে, মানে মনটা তো ওই দিকে চলে যাচ্ছে। যদি আপনি না আসেন তা আপাতত মুলতবি করে দেন, দিয়ে বাড়ি যান আপনারা। আমি খারাপ কথা কিছু বলিনি। আপনারা যদি চান এখানে আসেন, আমি আপনার সঙ্গে কথা বলবো, মিষ্টি সুরেই কথা বলবো। জি, এবার আল্লাহ কি বলছেন? এরা ভাবছে অন্য কিছু। আচ্ছা, একটা স্বেচ্ছাসেবকের ছেলের মাথা ফেটে গিয়েছে, ওই নিয়ে ওখানে আলোচনা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ।
যে খবরটা দিলেন। এখন আমি যে কথাটা আপনাদের সামনে এই আয়াতকে পড়ছি, এটা আমার শেষ আয়াত। আজকে যে 3টে আয়াত পড়েছি তার মধ্যে এটা শেষ আয়াত। একটু ধৈর্য ধরেন, একটু সবর, একটু ধৈর্য। সেটা কি? ইল্লা তানফিরু ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা। আপনারা একবার মুখ খুলেন সবাই। এইটার যা ওজন, ওজন বলতে যে আমি এক হাতে ধরে আছি এই ওজন বলছি না, আপনারা বুঝতে পারছেন। এইটা যা ওজন আমরা কেউ বহন করতে পারবো? সবাই বলি পারবো? আল্লাহ বলছে, আল্লাহ ওটা বলছে তোরা মদদের জন্যে খালি একটু পাটা আগে বাড়া, বাকি আমি তোদের সঙ্গে আছি।